আমাদের ভাই সুস্থ বিচার চাই। আমাদের ভাই যে কাটা কেটেছে, যে রক্ত বের করেছে, আমরা আপনাদের কাছে বিচার চাচ্ছি। আমার ভাই মালয়েশিয়ায় গিয়েছে 2018 সালে। সে করোনার ভিতরে যখন করোনা শুরু হয়েছিল ওখান থেকে ও বের হয়ে গেছিলো। পাম বাগানে কাজ করতে ও পারতো না, কাজটা করতে কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। ওই জন্য ও ওখান থেকে বের হয়ে একটা মালিকের কাছে আশ্রয় নেয়। সেখানে ও কাগজপাতি করে ওখানেই থাকে। ও ওখানে মালিকের কাছে থেকে ও টাকা পয়সা অনেক কিছু তৈরি করে ফেলেছে। ওখানে গরু ফার্ম তৈরি করে ফেলেছে। ওখানে অনেক শত্রু হয়ে গিয়েছে। আমার ভাইয়ের ওই মালিকের যে কোনো কায়দায় আমার ভাইয়ের মেরে ফেলে দিয়েছে। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের রুমের ভিতরে আটকে রেখেছে, রেখে তাকে পায়ে রগ কেটে দিয়েছে, দিয়ে তাকে কুপাইছে। দুইটা আরেকটা মেয়ে ওর সাথে ছিল, কুপিয়ে তার গায়ে পেট্রোল দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে। তবে আমার দাবি এটাই, আমার ভাই যেভাবে হত্যা হয়েছে ওর সঠিক বিচার চাই। এরম যেন কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে যে না মরে রে ভাই ভাই। আমরা সরকারের কাছে জানাতে চাই, কোনো মায়ের সন্তান যেন জিরো না রে। আমার বাবার হত্যা বিচার চাই, আমার সন্তান ফিরে চাই, আমার বাবার বিচার চাই। আমি সঠিক বিচার চাই, আমার ছেলের লাশ চাই, আমি সঠিক বিচার চাই। আমার ছেলে যে ক্ষতি করেছে তাদের আমি সঠিক বিচার চাই। লাশটা যেন আমি দেশের মাটিতে আনতে পারি সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। আর সে যেন দেশের মাটিতে আমার সরকার যেন নিয়ে দেয়। তারা কুপিয়ে হত্যা করে এবং তাদের পেট্রোল ধরে তারা মেরে দরজা আটকে তারা জানালাতে ভাগ দিয়ে বেরিয়ে আসে। আমার ভাইটা নির্যাতিত যন্ত্রণায় মারা গেছে এই দেশে। ওই দেশের সরকার যেন আমার ভাইটাকে আমার পৌঁছে দেয় আমার দেশের মাটিতে। আর আমার এই দেশের সরকারের কাছে আমার এটাই আবেদন যে মহাজন সেইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে আমার ছোটো ভাইটাকে। আমি সকলের কাছে আবেদন করি আমার ছোটো ভাই যেন সঠিক বিচার করে যেন দেশে পাঠিয়ে দেয়। আমাদেরকে বলেও গিয়েছিল ফোন কলে যে আমার যদি কোনো ক্ষতি হয় এই দুইটা মানুষকে তোমরা জেনে রাখবা যে এরাই আমার ক্ষতি করছে। তাদের মধ্যে একজন ছিল তার পাশের রুমের কলিগ এবং আরেকজন ছিল যে মালিক, তার কোনো একজন আত্মীয় যাকে আমরা জানি না সে কে, তার নাম ঠিকানা জানি না। ঠিক মৃত্যু 2 থেকে 3 দিন আগে সে যখন রুমে ছিল না আমার মামা এবং মামি, তখন তাদের রুমে কেউ বা কারা ঢুকে সব কিছু উল্টো পাল্টা করে হয়তো কাগজপাতি কিংবা কোনো কিছু খুঁজে গেছে। ঠিক তার 3 দিন পরই, যেই দিন আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ, সেই দিন রাতেই তাকে নৃশংসভাবে কুপিয়ে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তারপরে পেট্রোল দিয়ে আগুন ধরে মেরে পুড়িয়ে আপনার কোনো চিহ্ন রাখেনি। এখন আমরা চাচ্ছি যে বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের ভাই এবং ভাইয়ের বোনরা যেন আমাদের কাছে ফিরিয়ে দেয় এবং আমরা ওই মালিকের দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি। মারা গেছে মালয়েশিয়া মারা গেছে, আমাদের থানায় কোনো কিছু নেই। এগুলো হয়তো ডিসি অফিস পরামর্শ নিতে পারে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরামর্শ নিতে পারে যে কীভাবে লাশটা তারা আনবে। আমাদের এ বিষয়ে কোনো অবগত নাই, আমরা এই বিষয়ে জানি না কীভাবে আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ।